সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে ভেসে গেছে বাড়িঘর, ফসল, চিংড়ি ঘের সহ বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 15,000 মানুষ। ঠিক ঈদের দিনেই আশাশুনি উপজেলার আনুলিয়া অংশে বাঁধ ভাঙে। এতে ঈদের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হয়। সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের রিপোর্ট। আশাশুনির আনুলিয়ায় বাঁধ ভাঙা পানিতে মাঠঘাট সব একাকার। ডুবে গেছে বাড়িঘর, তলিয়ে গেছে ঘাম ঝরানো ফসল, ভেসে গেছে কয়েক হাজার হেক্টর জমিতে বাগদা চিংড়ির ঘের। এভাবে নিমিষেই জোয়ারে ভেসে গেছে আনুলিয়া ইউনিয়নের বল্লভপুর, আনুলিয়া, নয়াখালী, চেচুয়া ও কাকাবসিয়া সহ বিভিন্ন গ্রামের শত শত মানুষের স্বপ্ন। ভেস্তে গেল ঈদ আনন্দ। গতকালকে ঈদের দিন ছিল, হঠাৎ করে প্লাবিত হওয়ার কারণে মানুষ যাচ্ছে। 150 বিঘার মতো জমি আমার ব্যক্তিগত চিংড়ি চাষ প্লাবিত হয়ে গেছে। ধান তো বেশি গেছে, ধান নোনাভান্তি নষ্ট হয়ে যাচ্ছে। সমস্ত গ্যাপ মাছ এখান থেকে ওখানে চলে গেছে, মানে যেখান থেকে জীবিকা হয় সেগুলো সব নষ্ট হয়ে গেছে। গেল সোমবার সকালে উপজেলার আনুলিয়ার বিছট গ্রামে দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন বেড়িবাঁধের প্রায় 150 ফুট এলাকা নদীতে বিলীন হয়ে যায়। যে এই মুহূর্তে যদি এইটা বান্ধার ব্যবস্থা না হয় তাহলে পুরো 4টি ইউনিয়ন একদম প্লাবিত হয়ে যাবে, আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সরকারের পক্ষ থেকে আমরা সহায়তা, এটা মানবিক ব্যাপার, এটা আমরা করব। তবে আমরা চাই যে আসলে কেউ বাড়ি ঘর বের না হয়ে আসুক, কারণ আমরা এর মাঝখানে যে আমরা যে অলরেডি দেখেন এদিকে যে টিউবের কাজের জন্য আমরা কাজ করছি। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ ঠেকানোর চেষ্টা চালায় এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ড, কিন্তু জোয়ারে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে ভাটার সময় কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে আশাবাদ জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঈদের ছুটিতে কিছু লেবার সংকটে পড়েছি আমরা, যে কারণে সুইফটলি কাজটা করতে পারতেছি না। তবে আশাবাদ রাখি যে নেক্সট যেই ভাটিটা হবে, এখন তো একটা ভাটি হয়েছে, এখানে কিছু আমরা দেখতে পাচ্ছেন স্থানীয় লোক দিয়ে আমরা ভিতর দিক দিয়ে একটা বেড়িবাঁধ দিচ্ছি, মানে রিং বাঁধ দিচ্ছি। আর যখন আমরা জিও টিউব সব একবারে রেডি করে নামতে পারবো, আমরা মনে করি যে আগামীকাল সকালের ভিতরেই এটা আসলে আমাদের বাধা স্টার্ট হবে। দ্রুত বেড়িবাঁধ সংস্কার করা না হলে আশাশুনির 4 ইউনিয়নের অন্তত 40 গ্রাম ঝুঁকিতে পড়বে। মাছরাঙা নিউজ ডেস্ক।